ছোট্ট ঘটনা বলে মনে হয়েছে। ওনার পার্কস্ট্রিটের ঘটনা ছোট্ট ঘটনা মনে হয়েছিল। ওনার দলের লোকজন তো বলতে অলরেডি শুরু করে দিয়েছে এটা ছোট্ট ঘটনা, সামান্য ঘটনা, সেটা নিয়ে মানুষ নাকি বাড়াচ্ছে। এটা খুব দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও আমাদের মহিলাদের সম্মান এই বাংলায় ধুলোয় লুণ্ঠিত হয় এবং তারপরেও অদ্ভুতভাবে উনি চুপ থাকেন। মানে সবটাই এরা কেমন ন্যাকা ন্যাকা করছেন, আমি তো ঠিক বুঝি না, আমি তো ঠিক বুঝলাম না। আইনের পথে সব কথা বলে তো লাভ নেই। ওনার দলের লোকরা একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে এবং উনি এটা ভুলে যাচ্ছেন যে সামনে ইলেকশন এবং বাংলার মা বোনেরা এটা দেখছে। ওনার ভাতা যতই বাড়ুক আর যাই করুক, ভাতা এবার ত্রাতা হবে না, এবার বিদায় হচ্ছেন উনি। এই তৃণমূল কংগ্রেসের অপশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন আর কয়েক মাস ব্যাস। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে টিএমসিপির একেবারে সরাসরি যুক্ত থাকার কিন্তু একটা করে শোনা যাচ্ছে, আমরা খবর পেয়েছি। কিন্তু তারপরেও এত দাপাদাপি কী করে, যার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল, মানে যাকে বলা হচ্ছে মূল অভিযুক্ত ম্যাঙ্গো, তারপরেও কী করে কলেজের যারা গভর্নিং বডি কী করে চুপ থাকে? না, গভর্নিং বডি চুপ থাকে, গভর্নিং বডির উপর প্রেশার আছে বলে। ওই দলে আবার কোন কমিটির কী ক্ষমতা আছে? এখন সবাই দায় ঝাড়ার চেষ্টা করছে। এ বলছে বড় পদে ছিল না, ও বলছে অমুকে ছিল না, ও বলছে তমুকে ছিল না। আদতে বিষয় যেটা হচ্ছে যে ওই দলের সবাই ক্রিমিনাল। ওই একটা দল যার সবাই চোর, ওই একটা দল যার অধিকাংশই ধর্ষক। কারণ ধর্ষণ করা এবং ধর্ষণকে সাপোর্ট করা দুটোই ধর্ষণের সমান। তো মা বোনেদের কাছে আমার মানে অনুগত নিবেদন, তারা দয়া করে দেখুন এই ঘটনাটা কালকে আপনার আমার ঘরে মা বোনের সাথে হতে পারে। বাঁচতে হলে এই সরকারকে তাড়ান। আজকে শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হলেন, কি বলবেন? কারণ ওনাকে অনেক শুভকামনা। শ্রমিকদের সঙ্গে লড়াই করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে প্রস্তুত আমরা সবাই। এতজন মানুষ, বাংলার কর্মী, নেতা, সুকান্ত দা, দিলীপ দা, শুভেন্দু দা, প্রত্যেকে তৈরি আছে সবাই মিলে একসাথে লড়ে বাংলায় নতুন সূর্যোদয় হবে। আর কয়েক মাসের অপেক্ষা, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। একটা বিষয় দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী যখন মঞ্চে উঠলেন, হিন্দুত্বের ইস্যুতে একেবারে জোর সওয়াল করলেন। মানে বাংলায় শুধুমাত্র হিন্দু মুসলমান করে ভোটে জেতা আশ্বাস পাচ্ছেন আপনারা? না, ইস্যুটা ভুল করছেন। ইস্যুটা হচ্ছে নির্যাতিত যারা, তাদের পক্ষে কথা বলা। তো সেখানে ইস্যুটা আপনি হিন্দু ভাবলে হিন্দু, শ্রমিকদা ওটা তো মুসলমানদের পক্ষে কথা বললেন, সে বিষয়ে তো প্রশ্ন করছেন না। যেখানে যারা নির্যাতিত তাদের পক্ষে তাদের হয়ে লড়ার জন্য ভারতীয় জনতা পার্টি আছে। এবারে ভোটের নারী সুরক্ষা কমিশন চলেছে, এটা ইস্যুটা বিশ্বাস করে এটা খুব লজ্জার। এটা বাঙালি হয়ে, বাংলার মানুষ হয়ে এটা অত্যন্ত লজ্জার, মানে লুকিয়ে রাখার জায়গা নেই। সেই লজ্জা ইস্যু কেন করতে যাব? বাংলার মা বোনেদের সম্মান, তাদের ইজ্জত সত্যি খাতরে মেয়ে, এটা লুকোনোর কোনো জায়গা নেই বা এটাকে ইস্যু করার কোনো জায়গা নেই। এটা আমরা সবাই জানি। বাংলার মা বোনদের রক্ষা করার জন্যে আমাদের সকল পশ্চিমবঙ্গবাসীর দায়িত্ব এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি আগামী ইলেকশনে 50টার বেশি আসনও পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে ওনাকে টিয়া পাখি নিয়ে বসতে বলুন না। তো বলে ধর্মতলার ওখানে একটা অফিস আছে, তা অফিসের নিচে রোজ বসতে বলুন।